আল্লাহ পাক বললেন, ও বান্দা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ চিরজীবী, চিরস্থায়ী। আল্লাহ ঘুমান না, নিদ্রাও যান না। আল্লাহ পাক ঝিমান না, ঘুমান না। ও ভাইদের, আসমান জমিনে যা আছে সব কিছুর মালিক আল্লাহ। এই আয়াতুল কুরসি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত প্রত্যেক ফরজ নামাজের পরে ফজরেও পড়ে, জোহরেও পড়ে, আসরেও পড়ে, মাগরিবেও পড়ে, ইশাতেও পড়ে। যে পুরুষ আর যে মহিলা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার কোরআনের আয়াত, আয়াতুল কুরসি সূরা বাকারার আয়াত একবার তেলাওয়াত করবে, আমার উম্মত যেদিন তুমি মারা যাইবা, যেদিন তুমি কবরে যাইবা, যেদিন চিরতরে বিদায় হইবা, যেদিন কবরের মাটিতে শুইবা, আমার উম্মতের ওই দিন থেকে তুমি জান্নাতের স্বাদ পাইবা। হুজুর নামাজই তো পড়ি না, আয়াতুল কুরসি পড়বো কোন? আর অত জানি না। এখনকার মুসলমানের মুখে মুখে খালি গান। সে গানের সাইজ কি? মনে বড় জ্বালারে পাঞ্জাবি আলারে, এটা কি গান হইল? সাদা দিলে কাদা লাগাই দিলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই দিলি। দিলের মধ্যে হিংসার অহংকার আরে বানাইছে সাদা। আবার গান গায় কি তা জানেন? লাউয়ের আগা খাইলাম, টুকা খাইলাম, লাউ দিয়ে বানাইলাম টুকটুকি। সাদের লাউ মরে বানাইলো বৈরাগী। কানেকশন করার হাদিসের সাথে নাই, লাউয়ের সাথে কানেকশন ফিট করছি। আবার গান গায় কি তা জানেন? মনের আলো বড় আলো, বাইরের আলো নিভাও রে। মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে। আলো টালো চলবে না, কাপড় চোপড় থাকবে না। এখন কি হবে আল্লাহ জানেন। আস্তাগফিরুল্লাহ, কি কাণ্ড কারখানা। আবার গান গায় ওই যে বাউল ফুকরের মুরিদরা। কি দুঃখ গো ভাইজানেরা, মা জানেরা, গান গায় মন পাগল রে গুরু ভজনা। আরে গুরু বিনে শান্তি পাবি না। আরে গুরু নামে আছে সুদা, যিনি গুরু তিনি খোদা। ইমান থাকবে, মাস্ট বি ফরফিট। ইমান বিদায় হয়ে যাবে। আল্লাহু আকবার। যে দেশের মুসলমান ন্যাংটা পীরের পিছে ঘুরেই, নারায়ণগঞ্জে এক মাহফিল করতে গেছিলাম, যা দেখি ন্যাংটা পীরের মাজার। যে দেশের মুসলমান ঘোড়া পীরের পিছে ঘুরে, বগুড়া সোনাতলাতে এক ঘোড়া পীরের মাজার। যে দেশের মুসলমান পাগলা পীরের পিছে ঘুরেই, রংপুর নীলফামারীর দিকে সভা করতে গেলাম, ওখানে যা দেখে পাগলা পীরের মাজার। তারপরে নওগাঁ এক সভা করতে আসছিলাম, এক জায়গার নাম মনে নাই। দেখি যে বাজারে পুরসভাটা ছিল, ওইখানে দেখি গাছে হাজার হাজার তেনা। আমি বললাম, এত তেনা কেরে ভাই? ওইটা তেনা পীরের মাজার। যে দেশের মুসলমান তেনা পীরের পিছে ঘুরে। সিলেটেও গেছিলাম, যাই দেখি ওখানে কুমির পীরের মাজার। যে দেশের মুসলমান কুমির পীরের পিছে ঘুরে, যে দেশের মুসলমান পাগলা লোকের পিছে ঘুরে, যে দেশের মুসলমান ন্যাংটা পীরের পিছে ঘুরে, যে দেশের মুসলমান হিন্দুরা মুসলমান জানে না, লালন ফকিরের পিছে ঘুরে, বাউল ফকিরের পিছে ঘুরে। নামাজ কালাম নাই, পরকালের চিন্তা নাই, কোরআন হাদিসের কোনো আমল নাই, আল্লাহ রাসূলের আনুগত্য নাই। এদের যে কি হবে আল্লাহ পাক তিনি ভালো জানে। একটা হাদিস মনে হলো একটু বলেই দিই। ইন্না বানি ইসরাঈলা তাবারাকা সিনতানা সাবিলা মিল্লাতান তাফতারিকু উম্মতি আলা সাবিনা সালাসা ওয়া সাবিলা মিল্লাতান কুল্লুহুম ফিন্নারি ইল্লা মিল্লাত ওয়াহিদাতান। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী রাহু তিরমিজি। হাদিসটা তিরমিজিতে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত ইন্না বানি ইসরাঈলা তাফারাকা সিনতানা সাবিলা মিল্লাতান। আমার উম্মত বনি ইসরাইল ভাগ হয়েছিল 72 দলে। বনি ইসরাইল বিভক্ত হয়েছিল, ডিভিশন হয়েছিল 72 দলে। আমার উম্মত শুনে রাখো, তারিক উম্মতি আলা সালাসু সাবিনা মিল্লাতান। আমার উম্মত ভাগ হবে 73 দলে, একটা দল বেশি। আমার দেশের লোক কি বলে জানেন? চাচা খবর জানো? বলে কি খবর? 10 যেদিক আল্লাহ সেদিক। মিথ্যা কথা। 10 যেদিক আল্লাহ সেদিক যদি হয়, পৃথিবীতে মুসলমান তো 8 ভাগের 1 ভাগ, 7 ভাগ তো বেধর্মী। তা আপনি যদি বলেন 10 যেদিক এক আল্লাহ সেদিক, তাহলে তো আল্লাহ বিদ্যুৎ দিক চলে যায়। আপনি ফজরে আজান দিছে, গ্রামের নাম কি? কিসামত বেওলাম। ফজরে আজান দিছে, মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে কোনোদিন আজান দিয়েছেন কিনা জানেন? আজানের কি সব তা তো জানেন না। ও ভাইজান, ফজরে মুয়াজ্জিন আজান দিয়েছে 5:30টায়। আপনার এখানে কয়টা দেয় তা জানি না। 5:30 আজান দিয়েছে, জামাত 5টা, জি একটু আগেই দেয়, যাই হোক
ও ভাইজান 5 মিনিট আগে দেন আর 5:30টায় দেন অসুবিধা নাই, টাইম হলে দিবেন, বেটাইমে দেন না, তাহলে আজান কিন্তু হবে না। আজান জামাত ধরলেন 5টা 6টা, 10 মিনিট আগে কি 5 মিনিট আগে কি 15 মিনিট আগে হবে, অসুবিধা নাই। ও ভাইজানেরা বাজানেরা, মুয়াজ্জিন আজান দিল, ফজরের টাইম যা দেখবেন নামাজ পড়ছে মসজিদে মাত্র 5 জন, ল্যাপ কম্বল গাদি শুয়ে আছে নিম্নে 5000। আপনি বলছেন 10 যেদিক আল্লাহ সেদিক, তাহলে ল্যাপালাই তো জিতে গেল। ওই যে 5 জন জামাত ধরছে হারিয়ে গেল, 10 যেদিক আল্লাহ সেদিক মিথ্যা কথা, হক যেদিক আল্লাহ সেদিক এটাই হলো সত্য কথা। কথা দূরে চলে গেছি, সংক্ষেপে শোনেন। আল্লাহ পাকের নবী বললেন আমার উম্মত বনী ইসরাইল ডিভিশন হয়েছিল 72 দলে, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। তার মধ্যে আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কুল্লুহুম ফিন্নারি ইল্লা মিল্লাত ওয়াহিদাতান, আমার উম্মতই 73 দলের মধ্যে 72 দল জাহান্নামে যাবে, একটা দল শুধু জান্নাতে যাবে। আমাদের দেশে কয় মেজরিটি মাস্ট বি গ্র্যান্টেড, এটা ভোটের বেলায় কারেক্ট, কিন্তু হাদিস কোরআনের বেলায় মাইনরিটি মাস্ট বি গ্র্যান্টেড। সংখ্যা গরিষ্ঠ না সংখ্যা লঘিষ্ঠ হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কালিলাম মাতাজা কারণ কালিলাম মাতাজ করুন কালিলুম মিন ইবাদিয়াস শাকুর, আল্লাহর খাঁটি বান্দার সংখ্যা আল্লাহ নিজেই করেছে দুনিয়াতে কম হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে, 72 দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন কলু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর একটা দল যে জান্নাতে যাবে এই দলটার পরিচয় কি, আইডেন্টিফাইটা কি একটু বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা মা আনা আলাইহি ওয়াসাবি, আমি আর আমার সাহাবীরা যে দলে আছি এই দলে যারা থাকবে একমাত্র এই দলটাই জান্নাতে যাবে। নবী সাহাবার দল কি ওই ন্যাংটা পীরের পিছে ঘুরছে, পাগলা পীরের পিছে ঘুরছে, ওই বাউল ফকিরের কাছে গেছে, লালন ফকিরের কাছে গেছে, না নামাজ রোজা বাদ দিয়ে ইচ্ছা মতো চলছে, না কি বলে দাড়ি কাটছে, না কাপড় গিরার নিচে পড়ছে, না সুদ টুত খাইছে, না অন্য অন্য ভুল পথে গেছে, তা জান নাই। সহি পথে ছিলেন, জান্নাতি হয়ে চলে গেছেন। আমরা ওই পথে যদি যেতে পারি আমরাও ওই জান্নাতি দলে যেতে পারবো, নাহলে আদারওয়াইজ ইউর লাইফ মাস্ট বি স্পয়েলড, নো ডাউটেড, উই আর অল নো ইট, দিস স্প্যান অফ আওয়ার লাইফ ইজ ভেরি শর্ট। আমাদের জীবনের সময়টা কিন্তু খুব সংক্ষেপ, কে কখন চলে যাবে ঠিক নেই, সঠিক হয়ে থাকতে হবে, তাছাড়া কোনো বুদ্ধি নেই। এইবার একটা বুখারী মুসলিমের হাদিস শোনেন, তারপর যেখানে আসছে ওখানে নাই। আর নবী হুরায়রা ক্বালা তারাবিয়্যুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালাতুল্লাহি আলা আমালি নিজামিন তাকাতু জান্নাতা ক্বালা তাবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া তুকিমুস সালাতাল মাকতুবাতা তুআদ্দি যাকাতাল মাফরুজাতা তাসুমা রমাজানা ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযিদু আল হাযা শাইয়্যা ওয়া লা আনকুযু মিনহু ফালাম্মা ওয়াল্লা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সারা ইয়ানজুরু ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালইয়ানজুর ইলা হাযা। হাদিসটা মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম। শেষে আমি একটু রোজার ওয়াজ শোনাবো, না শুনি কেউ যাবেন না। রোজা কিন্তু আসতে এখনো 3 মাস দেরি আছে, তাই না? সবই হু হু করেন না। আসলে কি 3 মাস, 2 মাস, 2.5 মাস, 1 মাস 5 দিন কি 6 দিন, 1 মাস 5 দিন কি 6 দিন। রোজার কথা শুনলে অনেকে ভয় আতঙ্ক, যে চাচা এই জমের মাস আবার এত তাড়াতাড়ি চলে এলো, সেদিন গেল আবার এসে গেল, দিনে খাবো তাও সমস্যা, আবার না খা থাকবো তাও সমস্যা, কি বিপদে পড়লাম। সেই তো গেল, একজন রোজার দাওয়াত দিছে ইফতারি, এক নাদান নামাজ নেই রোজা নাই, টুপি মাথার দিয়ে বিশাল পাঞ্জাবি গায়ে বিরিয়ানির প্যাকেট নিয়ে বসে আছে, রোজা একটাও থাকে না, বিরিয়ানির প্যাকেট নিয়ে বসে আছে ইফতার খাওয়ার লাগে। ননসেন্স, জুতা মারার দরকার। একটা রোজা নামাজ করে না, ঈদের দিন হাই ফাই পাঞ্জাবি লুঙ্গি, হাই ফাই পয়জামা, টুপি কিনা, হাই লেভেলের শু কিনা, সব লোকের আগে প্রথম কাতারে যায়, বডি স্প্রে করছে, আতর সুরমা কি পরিমাণ যে লাগাইছে তার ঠিক নেই, প্রথম কাতারে বসে আছে। ননসেন্স, একটা রোজাও করেনি, একটা নামাজও পড়েনি। আর কাপড় চুপড়ের ডিজাইন দেখলে মাথায় নষ্ট। আস্তাগফিরুল্লাহ। আমার দেশে একটা লোক আছে, তারা কি বলে জানেন চাচা, দুর্গা পূজার দেখলে মা দুর্গা শুভেচ্ছা, আবার যা মুসলমানের ঈদ দেখলে ঈদেরও শুভেচ্ছা। বাংলাদেশে একদল লোক আছে, চিনেন আপনারা, তাদের নাম দেওয়ার অল কমন জেন্ডার, তারা হলো উভয় লিঙ্গ, পুরুষও না মহিলা না। এগুলা বেশি পাবেন ময়মনসিংহে, অন্য ডিস্ট্রিক্ট আছে কম কম, ময়মনসিংহে বেশি। আল্লাহ, ময়মনসিংহে আমি অনেক সভা করি তো, গেলেই 10টা 15টা 20টা একসাথে জড়ো হয়, ঘুরছে, কাক যখন ধরে তা টাকা নিয়েই গেছে সারে। এর নাম হলো মিস্টার কে হিজড়া। হিজড়া চিনেন না? না চিনলে যাই চিনে তাকে জিজ্ঞাসা করেন যে হিজড়া আবার কেন। এরা মেয়েও না মরদও না, পুরুষও না মহিলা না, দে আর নট ফ্যামেল, দে আর নট মেল।
মহিলাও না পুরুষও না। কথাটা কেন বললাম? তাহলে বাংলাদেশে কিছু মুসলমান আছে দীর্ঘ পূজারও শুভেচ্ছা দেয়, ঈদের দিনেরও শুভেচ্ছা দেয়, এগুলো হলো হিজড়া আমার খাওয়া মুসলমান, মুনাফিক। এর একটা আয়াত আছে, আর যাওয়ার টাইম নেই, একটু শোনেন। সূরা মাইদায় পাবেন 5 নম্বর আয়াত, বাড়িতে দেখে নিন। এইবার আসেন, আমি বলছিলাম যে হাদিস না নবী হুরায়রা কলা তো নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালাতুল্লাহি আলা আমালি নিজামাল তুদাকাতুল জান্নাতা ক্বালা তাবুদুল্লাহ। এক বেদুইন ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন, যা বলছে, হুজুর গো, আমি জান্নাত যেতে চাই, পরকালে বেহেশত পেতে চাই, কি আমল করলে জান্নাত পাবো আপনার কাছে জানতে চাই। হাদিসটা কিন্তু বুখারী মুসলিম। আল্লাহর নবী বলতে পারতেন পীরের মুরিদ হও, কি ওই বাউল ফকিরের কাছে যাও, কি অমুক জায়গায় আরাম করো, কি অমুক জায়গায় ধন লালাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বললেন তাবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি, আল্লাহর ইবাদত করো, খবরদার শিরক করো না। ওয়াতাকুমুস সালাতাল মাকতুবাতা তুআদ্দু যাকাতাল মাফরুজাতা ওয়া তাসুমা রমাজানা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজান মাসে রোজা রাখবা, টাকা যদি হয় তোমার তাহলে যাকাত দিবা। এই লোকটা শোনা মাত্র একটা কথা বলে ফেললো। ভাইজান একটু আসতে, ভাইজান একটু আসতে। আল্লাহ পাকের নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বলে ফেললেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজানের রোজা রাখো, আর তোমার টাকা হলে তার যাকাত দিও। অনেকে যাকাত দিতে চায় না, নামাজ পড়তে চায় না, সিয়াম পালন করতে চায় না। প্রথমেই বলেছেন আল্লাহর নবী তাবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি, আল্লাহর ইবাদত করো, খবরদার শিরক করো না। লোকটা শোনার সাথে সাথে বলছে ওয়ালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা। লোকটা তখনই বলছে, হুজুর গো, আপনার কাছে আমি শপথ করছি, আপনার সামনে জানাচ্ছি, আমি যে আল্লাহর হাতে আমার জান, ওই আল্লাহর কসম করে আপনার কাছে আমি জানাচ্ছি, আপনার সামনে বলছি, আপনি যা বললেন তাই শুনবো, আপনি যা বললেন তাই মেনে চলবো, কম বেশি আমি কিছু করব না। এই কথা বলে লোকটা তখন চলে যায়, রওনা দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, ওয়ালা মান সাররা ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালিয়ানজুর ইলা হাযা। ও আমার সাহাবীরা, তোমরা যদি কেউ বেহেশতি মানুষকে দেখতে চাও, আমার নবী, আমি নবী হয় তোমাদের বলছি, এই লোকটাকে তোমরা দেখে নাও। তিনি কি বললেন? যে আল্লাহর হাতে আমার জীবন, ওই আল্লাহর কসম। আর আমার দেশে কসম খায় কি করে জানেন? বউ মহিলাও আছে, পুরুষও আছে। চোখের কসম, লোহা ছুঁয়া কসম, ভাত ছুঁয়া কসম, ছেলে মেয়ের মাথাতে হাত দিয়ে কসম করে, আবার কয় বাপ মায়ের কসম, মাটি ছুঁয়া কসম করে, কাঠ ছুঁয়া কসম করে। কি দেখতে কি কয় মাথায় ধরে না, ননসেন্স। আল্লাহর নাম বাদ দেওয়া অন্য নামে কসম করলে কি হবে ওটা আপনি জানেনই না। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহর নাম বাদ দেয় অন্যের নামে কসম করলো, সে শিরক করলো। আর শিরক করে যে মারা যাবে, মাতা ইউশরিকু বিল্লাহি শাইয়্যান দাখালান নার, রাহু মুসলিম। যত বড় বাপের বেটা, লাটের বেটা, প্রেসিডেন্ট, মিনিস্টার হোক, আর কি বলে ধনী, ধনাঢ্য, বিত্তবান, জ্ঞানী ব্যক্তি হোক, শিরক করে যে মারা যাবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসলিম শরীফের হাদিসে, ডাইরেক্ট জাহান্নামে যাবে। আল্লাহকে বাদ দিয়ে কারো নামে কসম করা যাবে না। ভাত ছুঁয়ে, চোখ ছুঁয়ে, বাপ মা মাথায় হাত দিয়ে, ছেলে মেয়ের মাথায় হাত দিয়ে, স্ত্রীর মাথায় হাত দিয়ে কসম করা হারাম, হারাম। মনে থাকবে? বলেন ইনশাল্লাহ। এইবার আসেন, কথা বাড়াইতে চাইলাম, অনেক দূর চলে গেছি গো। যার আল্লাহ পাক বলে, যার অন্তর আছে, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে, তার জন্য কোরআনের মধ্যেই অবশ্যই জ্ঞানের বিষয় আছে। কোরআন পড়বেন, জ্ঞান বাড়বে, কোরআন পড়বেন, নেকি বাড়বে, কোরআন পড়বেন, চোখের জ্যোতি বাড়বে, কোরআন পড়বেন, মন ভালো থাকবে, কোরআন পড়বেন, আল্লাহ খুশি থাকবে, কোরআন পড়বেন কিয়ামতের দিন। ইকরাউল কোরআন ফা ইন্না ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবিরাহু মুসলিম। আমার উম্মত, কোরআন এমন একটা কিতাব, কাল কিয়ামতের দিন তোমার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে। ও ভাইজান গো, সকালে বিকালে নামাজ পড়ার টাইম আছে, কোরআন পড়ার কোনো টাইম নাই। যখন খুশি তখন পড়বেন, যা বাগান আগাইলাম না। এবার একটা আয়াত পড়ি, কথা বাড়াবো না। ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। একটা পাবেন সূরা আরাফ, সবাই জানেন, 204 নম্বর আয়াত। ও বান্দা, যখন কোরআন পাঠ হয়, কোরআন তেলাওয়াত হয়, তা মনোযোগ দিয়ে শোনো। ওয়া আনসিতু, চুপ করে থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের প্রতি আল্লাহর রহমত আসবে। আপনাদের সকলের কাছে আমার একটা বিষয় জিজ্ঞাসা, মা বোনদের কাছে আমার জিজ্ঞাসা, আল্লাহর রহমতের দরকার আছে না নাই? দিনে না রাইতে,
গোপনে না প্রকাশ্যে, মাঘ মাসে না ফাল্গুন মাসে, ডিসেম্বরে না জানুয়ারিতে, না এই বছর না সামনে বছর, বা বাড়িতে না মাঠে খেতে চাকরিতে ব্যবসা বাণিজ্যে, সব ক্ষেত্রে সব জায়গাতে অলওয়েজ অল টাইম, ডে অ্যান্ড নাইট, আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড দ্য ইভিনিং, সব ক্ষেত্রে আল্লাহর রহমতের দরকার। আল্লাহর রহমত ছাড়া আপনার আমার কারো কোনো বুদ্ধি নাই। ঠিক না বেঠিক? 2 মিনিট বলেই নি কথাটা। আপনি আল্লাহ ভালো ধান দিছে, আপনার মানুষ বলে ফেললো ভাই আল্লাহ তো আপনার ভালোই ধান দিছে, ভাই এটা আল্লাহর রহমত। ওই লোকটা বলবে সাথে সাথে ভাই এটা আল্লাহর রহমত, আল্লাহর রহমত না করলে আমি এত ধান পাইতাম না। ভাই আপনার ছেলে তো খুব হাই লেভেলের চাকরি পাইছে, বেতনও তো ভাই, এ ভাই এটা আল্লাহর রহমত, আল্লাহর রহম লাগলে আমার ছেলে এইভাবে পাশ করতো না, এইভাবে ভালো চাকরি পাইতো না, এত বেতন পাইতো না। ভাই আপনি তো অনেকদিন রোগে ভুগছিলেন, আল্লাহ তো আপনাকে সুস্থ করছে, ভাই এটা আল্লাহর রহমত, আল্লাহ রহম না করলে আমি সুস্থ হইতে পারতাম না, এইভাবেই থাকতাম। ভাই কি বলে আপনার পুকুরে তো ব্যাপক মাছ হয়েছে, খুব পানির মধ্যে থাকা জিনিস, এইভাবে এত পাইছেন, এত টাকা 5 লাখ 10 লাখ টাকা দিয়ে বেচলেন, ভাই আল্লাহর খাস রহমত। নাহলে পানির মধ্যে থাকা জিনিস তেমন খাইতেও দিই নাই, তেমন দেখতেও পাইনি, এত বাড়া বাড়ছে, এত দামও বাড়ছে, মামার মাছও বাড়ছে, বাবার বেচেও আমি কুল পাই নাই, খাইতেও খাইছি, বেচতেও বেড়ছি। কথা ঠিক না বেঠিক? আপনি সব ক্ষেত্রেই আল্লাহর রহমত বলবেন। তাহলে বেশি না পড়ি, 2টা হাদিস শোনেন, আল্লাহর রহমতের ওয়াজ 2 ঘন্টা লাগবে, এত কথা আছে কোরআন হাদিস। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل احد منكم عمل الجنه ولا يزيره من النار إلا رحمة الله رواه مسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما كذل خلق كتب كتابا عنده فوق عرش أن رحمته سبقت غضبه رواه البخاري عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله مئة رحمة أنزل منها رحمة هداية بين الجن والإنس البهائم والهم فيها يتعاقبون بها يتراءون بها تأتمل وسؤال ولدها وأكرم الله 99 رحمة يرحم عباده يوم القيامة متفق عليه عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم المؤمن ما عند الله من العقوبات من العقوبات ما تمع بجنة أحد ولو يعلم الكافر ما عند الله من الرحمة ما كانت من جنة أحد حديث رواه البخاري عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يبسط يده بالليل ليتوب مسيء النار يبسط يده بالنار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغرب رواه মুসলিম। 2টা আয়াত পাবেন সূরা জুমার 53 নম্বর আয়াত, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আরেকটা আয়াত পাবেন সূরা জাসিয়া 25 পারা 30 নম্বর আয়াত, ফাম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফায়ুদখিলু রাব্বুহুম ফি রাহমাতিহি যালিকা হুয়াল ফাওজুল মুবিন। আরেকটা আয়াত পাবেন সূরা আরাফ 156 নম্বর আয়াত, ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন। শুনতেছেন তো? কি ভাই ঘুমাই গেছেন নাকি? ফজর পর্যন্ত চলুক, তার মানে হুজুর মরুক, অতক্ষণ হবে না, লিমিটেড টাইম। কতক্ষণ হলে একটু দেখিনি, 10টায় উঠছি, 7 মিনিট আছে 11টা বাজতে, তাহলে তো প্রায় 1 ঘন্টাই হয়ে গেল। তা আর 1 ঘন্টা থাকবেন, আমার ওয়াজ কিছুই হয় নাই, আর 1 ঘন্টা থাকবেন। জোরে বলেন ইনশাল্লাহ, জোরে বলেন ইনশাল্লাহ। আমার দেশের মুসলমান ইনশাল্লাহ বলতে চায় না। আল্লাহ ইনশাল্লাহ বলা মানে কি জানেন? আল্লাহ যদি চাহেন, আল্লাহ দিন ভালো রাত ভালো, কুয়াশা নাই, তেমন কনকনে শীতও নাই। আজকে শীত কয়েকদিন খুব পড়ছে, আজকে একটু কম কম। এই জন্য আল্লাহর কোটি শুকর, আল্লাহ দিন বলো রাত বলো মন বলো শরীর বলো, এখানে আল্লাহ পাক আমার আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনার আমরা মা বোনেরা সবাই আবার পড়ি আল্লাহর কাছে, খাস করে দোয়া পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ। এইবার আসেন আল্লাহর রহমতের অনেক হাদিস বা আয়াত পড়ে ফেলেছি গো, অত দূর না গেলে 2টা বলি আর আয়াত 2টা বলি। আল্লাহর রহমত ছাড়া আপনার আমার গতি নাই, দুনিয়াতে নাই, কবরে নাই, কিয়ামতে নাই, পুল সিরাতেও নাই। আল্লাহর রহমত ছাড়া জান্নাত যাওয়ার কোনো সুযোগও নাই। ঠিক না বেটি? ঠিক যে আপনি দেখেন হাদিসেই শুনলে বুঝতে পারবেন আমি যে হাদিস পড়ে ফেলেছি, তাও সব সহি হাদিস। একটা পড়েছে মুসলিম, একটা বুখারি, আর একটা পড়েছে বুখারি মুসলিম, আর একটা পড়েছে বুখারি, আর একটা পড়েছে মুসলিম। আল্লাহ। আর 2টা আয়াত পড়েছি, 3টা আয়াত পড়েছি। একটা পড়েছে সূরা জুমার 53 নম্বর আয়াত, একটা পড়েছে সূরা জাসিয়া 25 পারা 30 নম্বর আয়াত, একটা পড়েছে সূরা আরাফ 156 নম্বর আয়াত। বিড়ি খেলে দেখবেন কখন? সকালে উঠে পড়বে, সকালেই তো বিড়ি খায়, রাতে পড়বে, রাতেও তো বিড়ি খেতে খেতে ঘুমায়।
হারামখোর এত খারাপ, আপনার কই নেই, যে খায় তা করছে, কাশতেছে তাও বিড়ি মারতেছে, দাড়ি পেকে গেছে তাও হারামখোর মারে, চুপ টুপি মাথার দিয়ে বিড়ি খায়, তারপরে ল্যাপের মধ্যে শুয়ে আছে তাও মারছে, আগুন ধরলে পুড়ি মারবে মনেই করে না, টয়লেটে যাওয়ার আগেই ধরায়, চাষা এটা না খেলে লাইন ক্লিয়ারই হয় না, আবার কি বলে খাওয়ার পরেও খায়, কয় চাষা এটা খালি আমার হজম শক্তি বাড়ে, আস্তাগফিরুল্লাহ। দেখা হলে সালাম মুসাফা নাই, ভালো কথা নেই, অমনি কয় বিড়ি খাবি খা, খাটাস নিজেও মারে আরেকজনক মারে, কি কাণ্ডার। বউ যদি কয় বিড়ি গন্ধে মরে গেলাম ছাড়ো, তাড়াতাড়ি ছাড়ো, কয় তো বিড়ি ছাড়ার আগে তোকে ছাড়বো আগে, মানে বিড়ি তালাক দেওয়ার আগে বউ তালাক দিব আগে, ননসেন্স, জুতা দিয়ে মারার দরকার। বিড়ির ওয়াজ আছে, 5 মিনিট শোনাবো, একটু থেমে যায়, বিড়ি ঘরের ওয়াজ আছে আমার কাছে। জীবনে যদি কোন সিরাজগঞ্জের আলমগীরে কিসামাতে আর দেখবো না, আমিও জীবনে আসবো না, কিন্তু কিছু হক কথা বলবো, কার কার প্রতি যাবে আল্লাহ ভালো জানে। একটু থামেন, এই 1 ঘন্টা, আর 1 ঘন্টা থাকবেন, বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহর সাউন্ড নেই, তাতে মনে হয়েছেন থাকতেও পারেন নাও পারেন, একটু জোরে সাউন্ড দিবেন গো। 5 মিনিট রোজার ওয়াজ শোনাবো, শেষে শুনে যাই। আর মুসলমান কেমন করে কাফেরের সাথে মিশে গেছে, এই ওয়াজটা শুনে যাবেন। মুসলমান কেমন করে কাফেরদের সাথে মিশে গেছে, তারপর একটা হাদিস শোনাবো, শুনে যাইন, যা বাড়িতে ঘুমাইন, অসুবিধা নেই। আর একটা কথা জিজ্ঞাসা করবো, দয়া করে উত্তর দেবেন, ফজরের নামাজ পড়বেন নিয়ত আছে? চেতন পাইলেন না, কেউ ডাকও দিল না, ঘুমতেই চেতন পান, দেখছেন বেলা 8টা 9টা বাজে, নামাজটা বাদ দিবেন না, পরের দিন সকালে পড়বেন? দলিল কি? হাদিসে দলিল কি আছে? বাদ দেওয়ার দলিল আছে না পরের দিন সকালে ফজরের আগে পড়তে হবে? কোনটা দলিল? তাহলে তো মশলা ভালোই জানেন গো, যখনই চেতন তখনই নামাজ, তাহলে মক্কর গেরি শুই থাকলে খবর আছে। হুজুর তো বলে গেল রে যে যখনই চেতন তখনই নামাজ, শুই থাকবো ল্যাপের মধ্যে সহজে উঠবো না, 9টার সময় একটু পড়ে নিব ধরে, খালি হুজুর কইছে যখন চেতন তখন নামাজ। হুজুর কথাও কয়নি, ইকামতের কথাও কয়নি, 2 রাকাত সুন্নত আছে তাও করো না, খালি করলো যখন চেতন তখনই নামাজ। মারি দিব আলমগীর হুজুর বুঝুক। মানুষের তো মক্করে শেষ নাই, আল্লাহু আকবার। কি বলবো, ওয়াজ একটু শুনে আজ বাড়িতে যাবেন, কিছু 5 মিনিট জাহান্নামের ওয়াজ শোনাবো। জাহান্নামে গেলে কিরকম পিটন খাবে মানুষ, শুনবেন? হ্যাঁ হ্যাঁ না বলেন ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আবার কোন কথা গো, ওটা বাদ দেন, খালি কবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলার হুকুম কোরআনে আছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। হে আল্লাহ বলছে, আমার হে বান্দারা, তোমরা কখনো বলো না আগামীকাল এই কাজ আমি করবো, ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ ইচ্ছা করলে। এই কথা না বলে বান্দা ভবিষ্যতের জন্য তুমি কোনো কথা বলো না। আর ইনশাল্লাহর কি দাম, একটা হাদিস আছে, বড় দামি হাদিস গো, শুনলে আপনার জান ভরে যাবে, পারলে পরে বলবো ইনশাআল্লাহ। এইবার আসেন, কথা বলা বললাম, সংক্ষেপে বলি, 2টা আল্লাহর রহমতের হাদিস শোনাই। লা ইউদখিলু আহাদাম মিনকুম আমালুল জান্নাত ওয়ালা ইউজিরু মিনান নার ওয়ালা আলা ইল্লা রাহমাতিল্লাহ। ও আমার উম্মত রে, দিনদারি করে, পরেজগারি করে, নামাজ কালাম করে, সৎ আমল করে, সুফিগিরি করে বেহেশত যাইবা পারবা না, আবার জাহান্নাম থেকে বাঁচবা পারবা না। এই হাদিসের ভিতরে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা আনা, আমার উম্মত আমিও পারবো না, ইল্লা রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কথা ঠিক না বেঠিক? আপনি বলেন, কোরআনে আছে পুলসেরাত পার হলে গা জান্নাত, তো পুলসেরাত পার হতে গেলে আল্লাহর রহমত ছাড়া বুদ্ধি আছে? আপনার কিয়ামতের দিন কোরআনেও আছে, হাদিসেও আছে, ডান হাতে বা হাতে আমলনামা আসবে, আল্লাহর রহমত ছাড়া আপনি ডান হাতে আমলনামা পাবেন না। আপনি কিয়ামতের দিন নেকি বদি ওজন হবে, আল্লাহর রহমত ছাড়া নেকির পাল্লা ভারী পাবেন না। কিয়ামতের দিন আল্লাহর আরশের তলে 7 প্রকারের লোক থাকবে, বুখারী মুসলিমের হাদিস আছে, শুনতে চান শোনাবো। এই আল্লাহর রহমত ছাড়া আল্লাহর আরশের তলে কেউ জায়গা পাবে না। আল্লাহু আকবার, আল্লাহর রহমত এমন জিনিস। এইবার আসেন যে হাদিসটা পরে পড়েছি গো, হাদিসটা বুখারী মুসলিমে আছে। আনবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম্মা কাযাল খালকা কাতাবা কিতাবান ফাওকা ইনদা ফাওকা আরশি আন্না রহমাতি সাবাকাত গাযাবি। হাদিসটা মুত্তাফাকুন আলাইহি। আমার উম্মত, আল্লাহ পাক যখন মাখলুক সৃষ্টি করলেন, আসমান জমিন সৃষ্টি করলেন, তখন আল্লাহ পাক একটা কথা রেকর্ড করলেন বা লিপিবদ্ধ করলেন। কথাটা আল্লাহর নিকটে আছে, ফাওকা আরশিহি, আরশের উপরে আছে। কথাটা কি? কথাটা কি? আল্লাহ রহমাতি সাবাকাত গাযাবি। ও দুনিয়ার বান্দা, জেনে রাখো, শুনে রাখো, আমার রাগের চাইতে আমি আল্লাহ জানাইলাম আমার রহম বেশি।
মহব্বতে বলেন একবার আলহামদুলিল্লাহ। কথাখানি বেশি, ও হাদিসটা পড়ছি কিন্তু পড়তে গেলে টাইম চলে যায়, আমার সামনে মেলা কথা আছে। একটা হাদিস শোনেন, দেখেন আল্লাহর কি রহমত। আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল করে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বান্দা কত ভালোবাসে গো, কত রহমানুর রহিম। এই হাদিসটা শুনলে আপনার জানটা ভরে যাবে। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নারু ইয়াবসুতু ইয়াদাহু বিন-নারি লিয়াতুবা মুসিউল লাইলি হাত্তা তাতওয়া শামসু মিন মাগরিবিহা রাহু মুসলিম। নিশ্চয় আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় রব্বুল আলামিন সারাটা রাত বান্দার দিকে চাইয়া থাকেন। ও বান্দা, দিনে গুনাহ করছো, দিনে পাপ করছো, অপরাধ করছো, রাত্রে কখন বলে মাপ চাইবা, কখন বলে আমার কাছে ক্ষমা চাইবা। এই জন্য আমি আল্লাহ সারাটা রাত তোমার দিকে চাই থাকি। এইভাবে রে বান্দা, আমি আবার সারাটা দিন তোমার দিকে চাই থাকি। আমার বান্দা রাতে গুনাহ করছে, পাপ করছে, অপরাধ করছে, অন্যায় করছে, কখন বলে আমার বান্দা আমার কাছে মাপ চাইবে রে দিনে। এই জন্য সারাটা দিন বান্দা তোমার দিকে চাইয়া থাকি। হাত্তা তাতওয়া শামসু মিন মাগরিবিহা। ও বান্দা, এইভাবে চেয়ে থাকবো রে যতদিন সূর্যটা পশ্চিম দিকে না উঠে। আল্লাহ কত বড় রহমানুর রহিম। কোরআনে একটা আয়াত পড়েছে, একটু আগে একটা শোনেন, সূরা জুমারে পাবেন। সূরা জুমার 23 পারায় শুরু, 24 পারায় শেষ, 75টা আয়াত আছে। আমি পড়েছি মাত্র 53 নম্বর আয়াত। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। এটা অনেক ভাইজান জানে, অনেক মা বোনেরাও জানে। আল্লাহ পাক বলেন, নবী গো আমার বান্দাকে বলে দাও, জানায় দাও, ও বান্দা রে, যারা পাপ করে, গুনাহ করে, নিজের জীবনে পুরো জুলুম করে, জীবনে অন্যায় করে ঝরে, অবিচার করে ঝরে, জুলুম করে ফেলে ঝরে, বান্দা আমি আল্লাহ তোমাকে ডাক দিয়া বলি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতে বান্দা নিরাশ হইও না, হতাশ হইও না রে বান্দা। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোমার লাইফের সব গুনাহ ক্ষমা করে দিতে পারি। কেন পারি রে বান্দা? ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আমি আল্লাহ বড় ক্ষমাশীল, বড় দয়াশীল। আল্লাহ খালি ক্ষমাই করে না, আর একটা গ্রেট প্রফিটের কথা আল্লাহ কোরআনে বলেছেন। সূরা ফুরকান নামে কোরআনের সূরা আছে, দেখেন আল্লাহ কত বড় রহমানুর রহিম। ওই আয়াতে দেখবেন একটা কথা আছে বড় মারাত্মক। সূরা ফুরকান 18 পারায় পাবেন সূরাটা, 70 নম্বর আয়াত। ভাই নট হলে কোরআন খুললেই পাবেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। ও বান্দা, তোমরা যারা দুনিয়াতে আছো, ও পুরুষ এবং মহিলা সবাইকে আল্লাহ বললেন, ও বান্দা যারা দুনিয়াবাসী রে, তোমরা আমার কাজ যদি তওবা করো, ও বান্দা আমার কাজ যদি ঠিকভাবে ঈমান আনো, ও আমিলা আমালান সালিহান, নেক আমল সৎ আমল করো, এই তিনটা গুণ বান্দা তোমার যদি থাকে রে, আমি আল্লাহ তোমার জন্য কি করব? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি হাসানাতিন, তোমার জীবনের যত গুনাহ আছে রে বান্দা, সব পাপ গুনাহগুলোকে আমি মহান আল্লাহ নেকি বানাইয়া দিব। কেন দিব রে বান্দা? তুমি জানো, ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ বড় ক্ষমাশীল, আমি আল্লাহ বড় দয়াশীল। আল্লাহ কত বড় রহমানুর রহিম। আল্লাহ এরকম হাদিস আরো দামি দামি হাদিস আছে, অধিকার যাবো না এখন। আল্লাহর রহমত চাওয়ার একটা দোয়া পড়েন আমার সাথে, দোয়াটা চান, কোরআনেও আছে, হাদিসেও আছে। হাদিসে নামাজের মধ্যে আল্লাহর রহমত চাওয়ার দোয়া আছে। নামাজ পড়তে গেলে একটা দোয়া আছে, আপনারা জানেন, মা বোনেরাও জানেন। আমার সাথে একবার পড়েন, তারপর আমি কোরআনের একটা আল্লাহর রহমত চাওয়ার দোয়া শোনাই। যে দোয়াটা দেখবেন কাবা শরীফে হজে গেলে দেখবেন জায়গা জায়গাতে, মক্কাতে বহু জাতে ওয়ালে লেখা আছে। যারা হজে গেছে তারা জিজ্ঞাসা করেন। ও ভাইজান, দয়া করে একটু দোয়াটা পড়েন, আল্লাহুম্মা, হাদিসের দোয়া বুখারীতে আছে। মা জানেরাও পড়েন, আপনারাও আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আছে না নাই? এই দোয়াটা কি হাত বান্ধার আগে না পরে, না রুকুতে, না সেজদাতে, না সালাম ফিরানির পরে? সালাম ফিরানির আগে। আমি তো সহজ করে দিয়েছি আপনাকে। আমি যখনই কইছি সালাম ফিরানির পরে, আপনি বলবেন সরাসরি সালাম ফিরানির পরে না আগে, কথা শেষ। ভাইজান, হাত বান্ধার আগে পড়ে না, রুকুর দোয়া না, সেজদার দোয়া না,
তারপরে আত্মীয়তার আগে পরে এলাম, তারপরে দরুদের আগে এলাম। সবসময় এই দোয়াটা সালাম ফিরানির আগে, সব নামাজেই লাগে, সব নামাজেই লাগে গো। এক নামাজে খালি লাগে না, সেটা হলো জানাজার নামাজ। ওই নামাজে যেহেতু রুকু সেজদা নাই, এইবার আসেন গো এই দোয়াটা পড়ছেন আল্লাহুম্মা, মা জানেরাও পড়েন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ, আমার জীবনে আমি বহু পাপ বা গুনাহ করেছি। লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া গুনাহ মাফের কেউ নাই। আল্লাহ ফাগফিরলি মাগফিরাত